সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করছি ঈদ স্পেশাল লাচ্ছা সেমাই রেসিপি। আর এই রেসিপিটা তো কম বেশি সবাই তৈরি করতে পারে, তারপরেও আজ আমি এই রেসিপিটা শেয়ার করছি কেননা অনেক নতুন রাঁধুনি আছে যারা বুঝতে পারে না যে কতটুকু সেমাইয়ের জন্য কতটুকু দুধ প্রয়োজন। আবার দেখা যায় যে অনেক সময় সেমাইটা অনেক বেশি নরম হয়ে যায়। আজ আমি আমার রেসিপিতে অনেকগুলো টিপস শেয়ার করেছি, যেটা ফলো করে আপনারা যদি সেমাইটা তৈরি করেন আপনাদের সেমাইটা হবে একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপি নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। লাচ্ছা সেমাই রান্না করার জন্য প্রথমেই আমি এখানে কিছু বাদাম ভেজে নিব। এজন্য এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে বাদামগুলো ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য। আর এখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম কুচি। আর এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঠবাদাম কুচি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে অন্য যে কোনো বাদাম কিন্তু দিতে পারবেন। এখন আমি বাদামগুলোকে হালকা করে ভেজে নিব। বাদামগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই বাদামগুলোকে উঠিয়ে নিব। ভেজে নেওয়া বাদামগুলোকে আমি তুলে নিয়েছি। আর ওই একই পাত্রে আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। আজ আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই রান্না করব, আর এজন্য আমি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। 1 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য কিন্তু 1 লিটার দুধই যথেষ্ট। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অপশনাল, গুঁড়া দুধটা দিলে দুধটাকে আলাদা করে আর জাল করে ঘন করে নিতে হয় না। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু টেস্টও ভালো আসে। এখানে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি, এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও কিন্তু দিতে পারবেন। এবারে এই দুধটাকে আমি জাল করে নিব। দুধে বলক চলে এসেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। তবে আপনারা যদি মিষ্টিতে লবণ না খান সেক্ষেত্রে কিন্তু লবণটা আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি দুধটাকে 5 থেকে 6 মিনিট চুলার হাই হিটে জাল করে নিব। আর এর সময় নিচ থেকে একটু নেড়েচেড়ে দিবেন যাতে করে দুধটা নিচ থেকে না পড়ে যায়। দুধটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই দুধটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। আর কেন আমি দুধটাকে ঠান্ডা করে নিব এটা আমি পরবর্তীতে বলে দিব। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবারে আমি সেমাইটাকে একটা বাটিতে সেট করে নিব। এজন্য এখানে আমি 1 প্যাকেট পরিমাণে সেমাই নিয়েছি। আর সেমাইটাকে আমি যে পাত্রতে সেমাইটা ভিজাবো সেই পাত্রেই ঢেলে দিলাম। আর এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে সমান করে বিছিয়ে দিচ্ছি। এবারে উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। আর কিশমিশগুলোকেও আমি এরকম ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া সেই দুধ। আর এই দুধটা কিন্তু এখন কুসুম গরম থেকে হালকা কিছুটা বেশি গরম আছে। খুব বেশি গরম দুধ কিন্তু লাচ্ছা সেমাইতে দিয়ে দিলে একেবারে সেমাইগুলো ভর্তা হয়ে যায়। এজন্যই কিন্তু আমি দুধটা চুলা থেকে নামানোর সময় বলেছিলাম যে আমি দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিব, এটাই হচ্ছে সেই কারণ। আর এখন আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখুন সেমাইটাকে এভাবে দুধে ডুবিয়ে দিচ্ছি। আর এখন সেমাইটা কিন্তু অনেকটা পাতলা মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেমাইটা সম্পূর্ণ দুধটা সোক করে নিবে, তখন কিন্তু এতটা পাতলা থাকবে না। এবারে আমি কিছুটা সময় অপেক্ষা করব যাতে করে সেমাইগুলো খুব সুন্দরভাবে ভিজে যায় আর সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি আপনাদেরকে সেমাইটাকে পরিবেশন করে দেখাবো। সেমাইটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন চলে আসলাম পরিবেশনে। আর এখন আমি উপর থেকে আবারও কিছুটা বাদাম ছিটিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, এভাবে করে উপর দিয়ে একটু বাদাম দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। এজন্য আমি একটুখানি বাদাম, কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম কুচি, দেখুন এভাবে করে দিয়ে দিচ্ছি।
আর এগুলো দিয়ে তারপরে আমি আপনাদেরকে বাটিতে করে তুলে দেখাবো যে আমার সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। এবারে সেমাইটাকে আমি ছোট্ট একটা বাটিতে তুলে দেখাচ্ছি। দেখুন সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন সেমাইটা কিন্তু একেবারে শুকিয়েও যায়নি, আবার ভর্তাও হয়ে যায়নি। সেমাইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লাগলো। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকমই নতুন নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।